আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, যেখানে সারা বছর গাছ ভরা পাকা আমের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহরে। এই ঐতিহ্যের ভাণ্ডারেই এবার যুক্ত হলো নতুন এক চমক: আম পণ্যজাতকরণ। শিবগঞ্জে তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারের জনপ্রিয় থাইল্যান্ডের ড্রাই ম্যাঙ্গো। লক্ষণভোগ, ক্ষীরসাপাত ও আশিনা জাতের আমকে আধুনিক প্রক্রিয়ায় রূপ দিয়ে এই ড্রাই ম্যাঙ্গো তৈরি করছেন ইসমাইল খান শামীম নামের এক উদ্যোক্তা, যা একদিকে বদলে দিচ্ছে আমের কদর, অন্যদিকে খুলে দিচ্ছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার ও বাড়ছে কর্মসংস্থান। আমি দীর্ঘ 10 বছর ধরে প্রত্যক্ষ পরোক্ষভাবে আম চাষ, রপ্তানি, বাজারজাতকরণের সাথে যুক্ত ছিলাম। আর দীর্ঘদিন যাবত আমি এই আম সেক্টরের উন্নয়নে কাজ করে আসছি এবং সরকারি, বেসরকারি, দেশি বিদেশি বিভিন্ন সংস্থার সাথে আম নিয়ে কাজ করে থাকি। তো প্রথম আসলে এই প্রোডাক্টগুলো বা একজন এসএমই উদ্যোক্তারা যে প্রোডাক্টগুলো তৈরি করে এবং বাজারজাতকরণ করে, এই ধারণাটি প্রথম পাই আমি 2019 সালে থাইল্যান্ড গিয়ে। তো থাইল্যান্ডে 2019 সালে এফএওর একটা প্রজেক্ট থেকে ওখানে পরিদর্শনে গিয়েছিলাম। ওখানে বিভিন্ন আম বাগান, বিভিন্ন কারখানা পরিদর্শন করেছিলাম। তো ওইখানে থাইল্যান্ডের ব্যাংককে একটি সুপার শপ আছে রবিনসন। তো রবিনসনে গিয়ে প্রথম আমি কিন্তু ড্রাইড ম্যাঙ্গো দেখা পাই। তো ওইখানে আমি 500 গ্রাম ড্রাইড ম্যাঙ্গো বাংলাদেশের টাকায় 2500 টাকা দিয়ে আমি কিনেছিলাম প্রথম ড্রাইড ম্যাঙ্গো। তো খেতে আমার কিন্তু অনেক চমৎকার লাগে এবং এটা আমার খুব পছন্দ হয়। তারপরে লাস্ট গত 2022 সালে আবার ব্যাংকক যাওয়ার সুযোগ হয়। বিভিন্ন কারখানা, বিভিন্ন আম বাগান, বিভিন্ন প্রসেসিং সেন্টার দেখার আমার সুযোগ হয়। তো 2019 সালে শুধু আমার চোখে পড়েছিল ড্রাইড ম্যাঙ্গো রবিনসনে, এবং 2022 সালে গিয়ে দেখি যেগুলো হচ্ছে এসএমই উদ্যোক্তারা থাইল্যান্ডে যে প্রোডাক্টগুলো তৈরি করে বা মিনি ইন্ডাস্ট্রিগুলো যেগুলো আছে, ওইখানে দেখি প্রতিটা কারখানায় তারা কিন্তু ড্রাইড ম্যাঙ্গো তৈরি করছে। তো তারা ম্যাঙ্গো লেদার বা ম্যাঙ্গো পিকেলস বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে থাইল্যান্ডে। তো ওইখানে আমার তখন ওদেরকে বললাম যে তোমরা যে ড্রাইড ম্যাঙ্গো এটা দিচ্ছ আমাকে, তোমার কিভাবে এটা ম্যানুফ্যাকচার করে একটু আমাকে দেখাবা। ওরা বললো যে না, এটা দেখানোর কোনো অ্যাক্সেস নাই। তাদের সাথে কথা হলো, তাহলে আমরা বাংলাদেশে এই প্রোডাক্টটা তৈরি করতে যাচ্ছি, আমাদের দেশে তো প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়, তুমি চলো আমাদের দেশে, তাহলে এটা প্রোডাক্টগুলো কিভাবে তৈরি করা যায় তুমি একটু সহযোগিতা করো। তো সুইজারল্যান্ডের একটা সংস্থা সুইস কন্ট্রাক্ট বাংলাদেশের প্রবৃদ্ধি প্রকল্প থেকে বললো যে তুমি যদি বাংলাদেশে যাও, তোমার যাতায়াত খরচ টোটাল আমরা বেয়ার করবো। তো ও রাজি হলো প্রথমে। তারপরে 2024-এর লাস্টে যখন ওর সাথে যোগাযোগ করা হলো, আমরা তো কারখানা স্থাপন করতে যাচ্ছি, তুমি বাংলাদেশে আসো, এই প্রোডাক্টগুলো কিভাবে তৈরি করা যায়। তো ও কিন্তু বিভিন্ন ভাবে ইগনোর করতে লাগলো, মানে ও আসতে চাইলো না। তারপরে এখানে দীর্ঘ প্রতীক্ষা, 2024 সালে জানুয়ারিতে প্রথম আমি কিন্তু কাটিমন জাতের, আমাদের দেশে যে 12 মাসে যে আমের উৎপাদন হয়, কাটিমন আম বাজার থেকে সংগ্রহ করলাম 500 টাকা কেজি সেই সময়। সেই কাটিমন আম দিয়ে প্রথম যখন ড্রাইড ম্যাঙ্গোর ট্রায়াল দিলাম, কালার ভালো আসছিল না কিন্তু খেতে চমৎকার লাগলো। তখন আমি মনে হলো, আমার মনে হলো না তাহলে এবার কাজ হবে, তাহলে এটা ভালো কিছু হবে। তারপর থেকে বিভিন্ন ধাপে বিভিন্ন সময়, যেমন অসময়ে যে আশিনা আমগুলো 300-400 টাকা কেজি করে আম কিনি। তারপরে যখন আম, গত বছর আম যখন 25 সালে আম শুরু হলো, সাতক্ষীরা থেকে আমি হিমসাগর আম নিয়ে আসলাম। দেখি সাতক্ষীরার আম দিয়ে ট্রায়াল দিয়ে দেখি, তো হিমসাগর আম দিয়ে খেতে চমৎকার লাগছিল, বাট কিন্তু আমার কালার ধরে রাখতে পারছিলাম না, বিভিন্ন সময় যুদ্ধ। তারপরে জুন মাসে শুরু করলাম। জুন মাসে শুরু করার পর প্রোডাক্ট ভালো হয়, খেতে ভালো, কিন্তু আমি কালার ধরে রাখতে পারছিলাম না। তারপরে একটা পর্যায়ে কিন্তু আমি এটা আশা ছেড়ে দিলাম যে না, আমার মনোবলটা ভেঙে গেল যে না, এটা হবে না। একদম জুলাই মাসের 1 তারিখ থেকে আমাদের যে আম, ফজলি আম পাওয়া যাচ্ছিল তখন, গত বছর ফজলি আম দিয়ে ট্রায়াল শুরু করলাম। টানা 40 দিন একেবারে ট্রায়াল দিলাম। জুনের মাঝামাঝি ট্রায়াল দিয়েছিলাম, প্রায় 6-7 বার জুনে ট্রায়াল দিয়েছিলাম। তারপরে জুলাইয়ের 1 তারিখ থেকে কন্টিনিউয়াসলি প্রতিদিন কিন্তু ট্রায়াল দিতাম, প্রতিদিন 2 মণ করে আম নিয়ে আসতাম, ট্রায়াল দিতাম। এখানে সারা রাত কাজ করতাম, সন্ধ্যা থেকে কাজ শুরু করতাম, কাজ শুরু করে প্রায় রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত এই কাজগুলো, R&D কাজগুলো করতাম। আমার সাথে যে অ্যাসিস্ট্যান্ট থাকতো তাকে সাথে নিয়ে আমি নিজে আম কাটতাম, কারণ এখানে অনেক চ্যালেঞ্জের বিষয় আছে। আমের কাটার একটা ধরন আছে, আমের টেক্সচার কেমন, টেক্সচারের আম আমি ড্রাইং এর জন্য সিলেকশন করবো, সেটাও একটা চ্যালেঞ্জিং বিষয়। তারপরে আমের টেক্সচার কিভাবে হবে, কিভাবে আমি ড্রাইং করবো, কিছুই জানতাম না আমি। বাংলাদেশের কিছু বিশেষজ্ঞ আছে, এদের কাছে কিছু সাপোর্ট পেয়েছি, যে প্রিজারভেটিভের যে ইস্যুগুলো, তাদের কাছে পরামর্শ নিতাম। তারা বিভিন্ন ইউনিভার্সিটির টিচার যারা ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে, এদের সাথে কথা বলতাম। বিভিন্ন দেশের ব্লগগুলো দেখতাম যে কিভাবে ড্রাইড ম্যাঙ্গোগুলো বা এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়। এই গ্লোবালি যে ইউটিউবে যে ব্লগগুলো দেখতে পাওয়া যায়, ব্লগগুলোতে মাত্র ইনফরমেশন দেওয়া থাকে 30%, পূর্ণাঙ্গ কিন্তু তথ্য দেওয়া থাকে না। তারপরে
এই এক্সপেরিমেন্ট চলে যায়। প্রতিদিন আমি রুটিন করে নিলাম যে প্রতিদিন আমি কাজ করব। তো আমার ওজন ছিল প্রায় আগে 100 কেজি। এই প্রতিদিন সেই সময় কাজ করার সুবাদে প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা নিজে কাজ আম কাটা, প্রতিদিন আম কাটার কারণে কিন্তু আমার শরীরের ওজনও কিন্তু কমেছে পরিশ্রমের কারণে। তো এখানে ড্রাইড ম্যাঙ্গোর অনেক যুদ্ধ করে কিন্তু আমি একটা প্রিমিয়াম গ্রেডের ড্রাইড ম্যাঙ্গো তৈরি করতে সক্ষম হই। কারণ আমার এই প্রোডাক্টটা যে প্রিমিয়াম আমি কিভাবে বুঝলাম, গত বছর ডিসেম্বরে আমি কুনবিংয়ে একটা ফেয়ারে গেছিলাম চায়নাতে। ওখানে ভিয়েতনাম, কম্বোডিয়া সব বিভিন্ন দেশের যারা উদ্যোক্তা আছে এইসব ড্রাইড ম্যাঙ্গো প্রোডাক্ট তৈরি করে, তারা কিন্তু এক্সিবিশনে আসছিল, আমার প্রোডাক্টও নিয়ে আসছিল। তো ওখানের যে ব্যবসায়ীরা তারা এই কালার দেখে আশ্চর্য হয়েছিল। কিন্তু আমাদের দেশের যে আমের যে চমৎকার একটি কালার আছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কিন্তু এত চমৎকারের কালার হয় না। তো বিভিন্ন যুদ্ধ করে প্রায় 40 বার ট্রায়াল দেওয়ার পর, একটা কথাই আছে না, একবার না পারিলে দেখো শতবার, আমি 40 বার ট্রায়াল দেওয়ার পর কিন্তু আমি সফল হতে পারি। সফল হওয়ার পর কিন্তু ড্রাইড ম্যাঙ্গো তৈরি করতে সক্ষম হয় এবং আগস্ট মাসের 1 তারিখে আমি প্রথম কিন্তু প্রিমিয়াম গ্রেডের বাংলাদেশ মেড ইন বাংলাদেশের ড্রাইড ম্যাঙ্গো তৈরি করতে সক্ষম হই। তারপরে আগস্ট মাসেও কিন্তু প্রায় 300 কেজি আমি ড্রাইড ম্যাঙ্গো তৈরি করেছিলাম প্রিমিয়াম গ্রেডের। আগেগুলো যেগুলো বানাতাম সবাইকে খাওয়াতাম, খেতে চমৎকার লাগতো, সবাই খেত। তারপরে যখন প্রিমিয়াম গ্রেডের ড্রাইড ম্যাঙ্গো তৈরি হয়ে গেল আমার, তারপর থেকে কাজ শুরু করলাম। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আমি যেহেতু একটা ছোট উদ্যোক্তা হিসাবে কাজ শুরু করেছি, তো এখানে আমার যে লক্ষ্য উদ্দেশ্য, আমি যে কর্মপরিকল্পনা তৈরি করেছি, এখন বিভিন্ন ব্যাংকের দ্বারা দ্বারা এখন ঘুরছি ব্যাংকিং ফাইন্যান্স নেওয়ার জন্য। একটা ব্যাংক সম্মত হয়েছে আমাকে ফাইন্যান্স করার জন্য। এখন ব্যাংকিং যদি ফাইন্যান্সটা পাই, এখন অল্প পরিমাণে আমার এই কারখানায় উৎপাদন হচ্ছে, তো যদি ব্যাংকিং ফাইন্যান্স পাই, যে আমার যে আরো যদি মেশিনারি সেটা কমপ্লিট করতে পারি, পূর্ণাঙ্গ সেটা, এখানে আরো কিছু কাজ বাকি আছে আমার কারখানার, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আমি তৈরি করছি একজন এসএমই উদ্যোক্তা হিসাবে। ব্যাংকিং যদি ফাইন্যান্সটা পাই, তাহলে আমি একটা চমৎকার কারখানা স্থাপন করতে পারবো এবং প্রতিদিন প্রায় 300 কেজি ড্রাইড ম্যাঙ্গো উৎপাদন করা যায় এমন একটি কারখানা স্থাপনের জন্য আমি পরিকল্পনা করেছি।